এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। অনেক পরিবর্তন হয়ে গেল আবহাওয়াতে, বেশ কিছুটা বদল থাকবে আগামী 4 থেকে 5 দিনের আবহাওয়াতে। বৃষ্টিপাতের ব্যাপারটা এবারে কিন্তু বিরতিতে থাকবে দক্ষিণবঙ্গের জন্য, উল্টে প্রচণ্ড গরম আসবে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়ে দিল যে উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত হয়ে পূর্ব ভারতে 6 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যাবে, অর্থাৎ শুকনো আবহাওয়া থাকবে। চাষি ভাইদের জন্য বেশ কিছুটা সুরাহা হতে পারে এই আবহাওয়া পরিস্থিতি, তবে খুব বেশি দিন স্থায়ী হবে না এই গরমের পরিস্থিতি। আবারও ঝড় বৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টিপাত আক্রমণ করবে বাংলার আকাশে বাতাসে। বৃষ্টি বিরতিতে কোন কোন এলাকাগুলি বেশি প্রভাবিত হবে আমরা এখানে আলোচনা করব। তবে সিস্টেম যেটা রয়েছে তাতে সব জায়গাতে কিন্তু বৃষ্টি বিরতি থাকবে না। উত্তর পশ্চিম ভারতের রাজস্থান থেকে মধ্য ভারত হয়ে ঝাড়খণ্ডের ওপর দিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগ হয়ে বাংলাদেশের মধ্যভাগ পর্যন্ত একটি অক্ষরেখা বিরাজ করেছে। এর পাশাপাশি আসাম এবং উত্তর বাংলাদেশে রয়েছে ঘূর্ণাবর্ত, যার প্রভাবে পশ্চিম আসাম থেকে পূর্ব বাংলাদেশ হয়ে ত্রিপুরা পর্যন্ত একটি অক্ষরেখা নতুন করে বিস্তৃত হয়েছে। এরই প্রভাবে বৃষ্টিপাত লেগে থাকবে উত্তর পূর্ব ভারতে, যেখানে এই রাজ্যগুলিতে এবং বাংলাদেশের কিছু অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতও হতে পারে। কিন্তু বাংলাদেশের দক্ষিণ ভাগ, আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার এই অংশটাতে বৃষ্টিপাত থাকবে না। এখানে তাপপ্রবাহ শুরু হতে পারে। আমরা আলোচনা করব আপডেটগুলিতে কি আসছে, কোন এলাকাগুলিতে ঝড় বৃষ্টির প্রভাব মাসের শেষের দিকে বেশি থাকবে, সেইটা আমরা নতুন আপডেট একটু পরিবর্তন হয়েছে সেটা আমরা দেখাবো। তার আগে রবিবারের জন্য যে আবহাওয়ার পূর্বাভাস ছিল, আমাদের বলা হয়েছিল যে সামান্য কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, পূর্বাভাসে ছিল। তো ইতিমধ্যে ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে সেই মেঘ উঠেছিল এবং আপনারা দেখতেই পাচ্ছেন একটা এই মেঘ কিন্তু বিস্তৃত হয়েও ছিল কিছুটা। পুরুলিয়ার দিকে সামান্য কিছু অংশে বৃষ্টিপাত হয়েছিল, যে পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের উপর মেঘলা মেঘলা আকাশ। এর পাশাপাশি ঝাড়গ্রাম, মেদিনীপুরের দিকে কিন্তু মূলত মেঘের যে ঘনত্বটা রয়েছে জামশেদপুরের কাছ থেকে চাকুলিয়া এই জায়গাগুলোতে কিন্তু রয়েছে। আমরা একটুখানি দেখাই যে কোথায় মেঘ উঠেছে। তো মেঘ উঠলেই তো হবে না, সেখানে বজ্রগর্ভ মেঘ হতে হবে। তো বজ্রগর্ভ মেঘ আপাতত এই যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ঢুকেছে, মানে এই যে এদিকটাতে রয়েছে খাতড়া থেকে বলরামপুর, অর্থাৎ পুরুলিয়া এবং সংলগ্ন বাঁকুড়ার এই কাছাকাছি এলাকাতে এবং মুড়ির কাছে কিছুটা উঠেছিল, সেটা বন্ধ হয়ে গেছে। কিন্তু এই যে রয়েছে জামশেদপুরের নিচে দিয়ে যে দেখতে পাচ্ছেন জাড়ুগুড়া এ থেকে চাকুলিয়া এই এলাকা পর্যন্ত মেঘের বিস্তৃতি রয়েছে। এখানে কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে, কিছুটা মেঘলা মেঘলা ভাব এই দিকে তৈরি হয়েছে কলকাতার আশেপাশে পরের দিকে, কারণ এই রেঞ্জটাতে বৃষ্টিপাতের কথা বলা হয়েছিল, যেমন পূর্বাভাসে ছিল আর কি, আমাদের দেখানো হয়েছিল। আমরা সমস্ত কিছুই আলোচনা করব, যেমন এইগুলো ছিল আর কি সন্ধ্যেবেলা 6টার দিক থেকে এর আগে পর্যন্ত। তো মেঘ উঠলে এটা হবে, না হলে কিন্তু চান্স নেই। তবে রাত থেকে সকালের দিকে বৃষ্টিপাতের প্রভাব থাকবে এই এলাকাগুলিতে, কারণ এই জায়গাতে রয়েছে অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের প্রভাব। তাই এই জায়গাগুলোতে কিন্তু কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাত আসতে পারে, দু এক জায়গাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তাই ত্রিপুরা থেকে যারা দেখছেন এবং দক্ষিণ আসাম থেকে যারা দেখছেন এবং বাংলাদেশের পূর্বভাগের বিভিন্ন জায়গাতে এই বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণ ত্রিপুরা, খোয়াই, এর পাশাপাশি পশ্চিম ত্রিপুরা, এর পাশাপাশি যেটা দেখা যাচ্ছে উত্তর ত্রিপুরা এবং সংলগ্ন কিছু এলাকাতে বৃষ্টিপাতের প্রকোপ হতে পারে। এই সম্ভাবনাগুলো কিন্তু থাকবে। এরপরে আস্তে আস্তে বৃষ্টিগুলো ওই দিকে কিন্তু সরতে থাকবে, অর্থাৎ এই দিকে সরবে এবং এই দিকে কমবে। অস্বস্তিকর আবহাওয়া ইতিমধ্যেই আমাদের দক্ষিণবঙ্গে শুরু হয়েছে, যেটুকু আর্দ্রতা ছিল সেটা তাতে আরও বেড়েছে এবং গরমটা ধীরে ধীরে বাড়বে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আমাদের দেখাবো কত কত রেঞ্জে বাড়বে। তার আগে আমরা এখানে একটু দেখে নিই পূর্বাভাস। 40 থেকে 36 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে, ধীরে ধীরে 1-2 ডিগ্রি করে আস্তে আস্তে 4 দিনের মধ্যে 6 ডিগ্রি বাড়বার ইঙ্গিত দিয়েছে। অর্থাৎ সোমবারে যদি আমরা মোটামুটি 36-40 পাই, তার থেকে 2-3 ডিগ্রি আরও বৃদ্ধি হবে, যেটা আমাদের রবিবারে ছিল। আমাদের দেখাচ্ছি রবিবারে যেটা ছিল, এখানে কতটা বোঝা যাচ্ছে, এখানে সকালের দিকে হয়তো এই দুপুরের দিকে 38-37 ছিল, সেইটাই কিন্তু 3 ডিগ্রি সোমবারের দিকে বেড়ে যাবে এবং তারপরে আরও 3 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। সুতরাং 43 কাছাকাছি কিন্তু যেতে পারে, কলকাতার আশেপাশে 40 ডিগ্রি হয়ে যাবে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে
3-4 দিন এখনও বৃষ্টিপাত হবে, মানে মঙ্গলবার পর্যন্ত এই হালকা হালকা বৃষ্টিপাত একটু দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই এলাকাটাতে হওয়ার সম্ভাবনা থাকবে। তো আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবারে 41 থেকে 34 ডিগ্রি, বুধবারে এই তাপমাত্রা সব থেকে বেশি বৃদ্ধি হতে পারে। এইখানে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, সেগুলো আলাদা কথা। যেমন এখানে একটু দেখা যাচ্ছে যে যদি টুকটাক হয় আর কি, সেটা এই যে বাংলাদেশের ঢাকা ওইগুলোতে সামান্য সামান্য কিন্তু বিক্ষিপ্তভাবে। তাই চাষি ভাইদের জন্য কিন্তু ইতিমধ্যে ভালো সুযোগ থাকবে, গরমটা থাকবে কিন্তু ধান কেটে গুটিয়ে নেওয়ার ক্ষেত্রে একটা ভালো সুযোগ থাকবে। আপনাদের দেখাবো আলিপুরের আপডেটটা, তাহলেই বুঝতে পারবেন। তো 40 থেকে 42, অর্থাৎ কলকাতাও কিন্তু 40 ডিগ্রি হয়ে যাবে, অর্থাৎ 40, 38, 39, 40-এর মধ্যে ঘোরাফেরা করবে এবং ফিলিংটা হবে যেন 42-45-এর মতো। আর পশ্চিমের দিকের জেলা, অর্থাৎ যেটা আমরা দেখব যে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, কিছুটা মুর্শিদাবাদ এবং তার সঙ্গে আমাদের পূর্ব বর্ধমান কিছু এলাকা এবং ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে এরকম তাপপ্রবাহের মতো হতে পারে। 2-3 দিন এরকম জোরালো গরম থাকবে, হিট ওয়েভের মতো হতেও পারে। এখনও পর্যন্ত আবহাওয়া দপ্তর বলেনি, কিন্তু হতে পারে। দেখুন বৃহস্পতিবারের মধ্যে 43 ডিগ্রি এখানে হয়ে যাবে, কিন্তু জলীয় বাষ্প এখান থেকে ঢুকবে। তাই এরই পরে যেটা হবে যে এখানে কিন্তু ঝড় বৃষ্টির পরিবেশ থাকবে। 25 তারিখ পর্যন্ত উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত থাকবে বিক্ষিপ্ত ভারী আকারে। 22 তারিখ থেকে 25 তারিখ আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা এই দিকটাতে বৃষ্টিপাতের একটু ব্যাপার থাকবে। মাঝে মাঝে দমকা ঝোড়ো হওয়া 30 থেকে 40, 40 থেকে 50, কখনো কখনো 50 থেকে 60 হতেও পারে। তবে পূর্ব দিকে অরুণাচল প্রদেশ এগুলোতে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হওয়ার পরে কিন্তু এগুলো কমতে থাকবে। 26 তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে অল্প স্বল্প, এরপরে পরিবর্তন আসবে। তার মানে শনিবার পর্যন্ত, সোমবার থেকে শনিবার পর্যন্ত আমরা দক্ষিণবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার বিভিন্ন অংশে এবং বাংলাদেশের এই এলাকাগুলোতে কোনো বৃষ্টিপাত পাবো না। এরপরে কিন্তু এখানে ঘূর্ণাবর্ত অক্ষরেখা আবারও তৈরি হবে। এই যে দিল্লি দেখতে পাচ্ছেন 41-42 হয়ে 44 ডিগ্রি পর্যন্ত এই মধ্য ভারতে প্রচণ্ড গরম বাড়বে। এইটাই কিন্তু আস্তে আস্তে দিকে সরে আসবে। এবারে কিন্তু 27 তারিখ থেকে ধীরে ধীরে পরিবর্তন হবে এই জায়গাগুলোতে। আমরা এখান থেকে দেখাবো কীভাবে কী হবে। যেহেতু এখন কদিন বৃষ্টিপাত নেই, তাই এটা আমরা আগে দেখিয়ে দিলাম। আমরা এখান থেকে শুরু করব। তার আগে একবার দেখে নিচ্ছি আমরা ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর কী বলেছে, তাহলে আপনাদের একটু সুবিধা হবে। তারপর আমরা এখান থেকে আসছি। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবনের 20 এপ্রিল সন্ধ্যেবেলার খবর আমরা সরাসরি দেখে নেব সিস্টেমগুলি কী কী আছে। তো ইতিমধ্যে একটু আপনাদের বলেইছিলাম যেটা শুরুর দিকে। তো অক্ষরেখা রয়েছে পাকিস্তানের মধ্যভাগ সংলগ্ন উত্তর পশ্চিম রাজস্থান থেকে একদম মধ্য বাংলাদেশ পর্যন্ত, যেটা উত্তরপ্রদেশের দক্ষিণ ভাগ হয়ে ঝাড়খণ্ডের উপর দিয়ে উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে কিন্তু বিস্তৃত রয়েছে। এর পাশাপাশি উত্তর দক্ষিণ অক্ষরেখা আরেকটা রয়েছে উত্তর পূর্ব মধ্যপ্রদেশ থেকে, আচ্ছা এটা রয়েছে এখানে মান্নান সাগর পর্যন্ত, উপসাগর পর্যন্ত, বিদর্ভের উপর দিয়ে, দক্ষিণ ভারতের উপর দিয়ে এই একটা ঘূর্ণাবর্ত রয়েছে যেটা মধ্য আসামের উপর অবস্থান করছে। আর একটা ঘূর্ণাবর্ত উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন এলাকা রয়েছে। এর পাশাপাশি নতুন করে একটি উত্তর দক্ষিণ অক্ষরেখা শুরু হয়েছে, যেটা পশ্চিম আসাম থেকে ত্রিপুরার উপরে পূর্ব বাংলাদেশের উপর দিয়ে বিস্তৃত রয়েছে, যার জন্যই আসাম, মেঘালয়, পূর্ব বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ ওই সাইডটা এবং কিছুটা ঢাকা বিভাগ হয়ে চট্টগ্রাম হয়ে ত্রিপুরার দিকে বৃষ্টিপাতের প্রকোপ হতে পারে, এইটার জন্যই কিন্তু রয়েছে। তবে এই যে সিস্টেমগুলি থাকলেও যে পরিস্থিতিটা উঠে আসছে সেটা হচ্ছে যে তাপমাত্রার বৃদ্ধি। আমরা বলেছিলাম যে আবহাওয়া দপ্তর জানিয়ে দেবে মধ্য ভারতেও হবে। তো দেখুন ইতিমধ্যে বলছে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। প্রথমে উত্তর পশ্চিম ভারত থেকে কত ডিগ্রি না 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা আগামী 5 দিনের মধ্যে বাড়তে পারে। তবে মধ্য ভারত এবং গুজরাট এখানে 24 ঘন্টা পর থেকে 2 থেকে 3 ডিগ্রি বাড়বে আগামী 6 দিনের মধ্যে। আর এই বাড়ার পরেই এই যে একদম রেঞ্জ হয়ে আসছে উত্তর পশ্চিম দিক থেকে মধ্য ভারতে পূর্ব ভারতে সব থেকে বেশি বৃদ্ধি হবে, টেম্পারেচার বৃদ্ধি হবে আগামী 4 দিনের মধ্যে 4 থেকে 6 ডিগ্রি, যেটা বৃহস্পতিবারের মধ্যে অনেকটা গরম হয়, অর্থাৎ বুধ, বৃহস্পতি, শুক্র এই সময়কালে সব থেকে বেশি গরম হতে পারে। আবহাওয়া দপ্তর হয়তো হিট ওয়েভের সম্ভাবনার কথা জানাবে পরবর্তী ক্ষেত্রে। তবে এখন যে পরিস্থিতি রয়েছে উত্তরপ্রদেশের দক্ষিণ ভাগ, মধ্যপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা, বিদর্ভ এই জায়গাগুলোতে হিট ওয়েভ বা তাপপ্রবাহ চালু রয়েছে। আর মধ্য মহারাষ্ট্র থেকে শুরু করে মারাঠাওয়াড়া, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকেল, গুজরাট এগুলোতে অস্বস্তিকর গরম চলছে। এমনই কিন্তু রয়েছে। একটা ছবি আপনাদের দেখাই আর একটু সুবিধা হবে বুঝতে। তো দেখুন ইতিমধ্যে যে ব্যাপারটা ছিল এই রকম ব্যাপার, এইগুলোতে গরম অস্বস্তি পরিবেশ, এবারে তাপপ্রবাহের পরিস্থিতিগুলো শুরু হবে ধীরে ধীরে এইগুলোতে রয়েছে। তো এইরকমভাবে কিন্তু দেখা যাচ্ছে। এবারে ধীরে ধীরে আমরা আরও দেখাচ্ছি। এই দেখুন 22 তারিখ এই জায়গাগুলোতে তাপপ্রবাহ শুরু হয়ে যাবে, অর্থাৎ উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিদর্ভের কাছাকাছি এলাকাগুলোতে তাপপ্রবাহ শুরু হবে। এইগুলোই কিন্তু এবারে মানে 22 তারিখ মানে হচ্ছে যে
21 এবং 21 তারিখ হচ্ছে সোমবার, 22 তারিখ হচ্ছে মঙ্গলবার। এই সময়টাতে অর্থাৎ 23-24-এ তার মানে আমাদের এই দিকে এই ব্যাপারটা কিন্তু চলে আসতে পারে। আবহাওয়া দপ্তর এখানে জানাবে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত বন্ধ হয়ে যাচ্ছে। গরম অস্বস্তিকর পরিবেশ তো থাকবে, তার সঙ্গে এগুলো কিন্তু যুক্ত হতে পারে। এই পরিবর্তন একটা হতে পারে, কারণ তাপমাত্রা যেহেতু বাড়বে এবং এই রেঞ্জ থেকেই বাড়বে, তাদের এরকম হতে পারে। আর এইগুলোতে বৃষ্টিপাত লেগে থাকবে, কারণ এই দিক দিয়ে বায়ু প্রবাহ এদিকে যাবে, ঝড় বৃষ্টি টাইপের কিছুটা হতে পারে, এমনই কিন্তু ব্যাপারটা রয়েছে। এবার একটু দেখায় যে আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে আমাদের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের জন্য। উত্তরবঙ্গটা প্রথমে বলি, আপাতত 22 তারিখ পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা রয়েছে, মেনি প্লেসেস রয়েছে উত্তরবঙ্গে, বিশেষ করে উপরের দিকের 5টি জেলা। তারপরে যে জায়গাগুলো রয়েছে এগুলো বিক্ষিপ্ত বৃষ্টিপাতের চান্স এতে খুব একটা বেশি নেই, কোচবিহার পর্যন্ত থাকবে। দেখুন এই যে এখানে রবি সোম মঙ্গল বুধবার থেকে এগুলো কিন্তু কমেই যাবে, আর তারপরে আবার বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত আসতে পারে। উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এখানেও আস্তে আস্তে শুকনো আবহাওয়া শুরু হবে বুধবার বৃহস্পতিবার শুক্রবারের মধ্যে, এমনটা কিন্তু সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি আগামী 4 দিনের মধ্যে বেড়ে যাওয়ার সম্ভাবনা। সতর্কতা বলতে বিক্ষিপ্তভাবে মেঘ হতে পারে, তাই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কিছু কিছু অংশে, কিছুটা উত্তর দিনাজপুরে মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটি এবং কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া হওয়ার কথা বলেছে। মূলত এগুলোতে খুব একটা বেশি চান্স নেই। এবারে দেখাবো দক্ষিণবঙ্গের জন্য। দক্ষিণবঙ্গে কিন্তু পরিস্থিতি একদম বদলে যাচ্ছে। বৃষ্টিপাত 21 তারিখ অর্থাৎ সোমবার থেকে, যেটা আমাদের বিগত কয়েকদিন থেকেই বলে আসছি যে সোমবার থেকে তাপমাত্রা বাড়বে এবং শুকনো আবহাওয়া শুরু হবে। আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়ে দিয়েছে। কি জানালো না, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এদিকেও কিন্তু আস্তে আস্তে পরিস্থিতি বদল হবে, শুকনো আবহাওয়া শুরু হবে। তবে যদিও উত্তর 24 পরগনা এবং সামান্য কিছুটা উপকূলবর্তী একটা দুটো জেলা, যেমন পূর্ব মেদিনীপুর এবং বীরভূম, মুর্শিদাবাদ পর্যন্ত এবং নদিয়া একটুখানি হালকা বৃষ্টিপাতের ইঙ্গিত দিয়েছে, কারণ যেহেতু অক্ষরেখাটা রয়েছে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগে, তাই বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াটাও ধরে রেখেছে। যদি মেঘটেক ওঠে আর কি, বাংলাদেশের রাজশাহী কাছাকাছি যদি মেঘ ওঠে সেক্ষেত্রে এগুলো হতে পারে। আর একটু উপকূলবর্তী এলাকাতে মেঘলা মেঘলা যদি হয়, 24 পরগনা সংলগ্ন এই দিকটাতে কিছু কিছু অংশ, একটু বর্ধমানে বলে গেছে, তো এগুলো খুব একটা গ্যারান্টি কিছু নেই। তবে মেঘ যেটা উঠলে, যেটা বলেছিল দক্ষিণবঙ্গের জন্য বিক্ষিপ্ত হবে যে বৃষ্টিপাতের কথা বলেছিল, কিন্তু পুরুলিয়া বা বাঁকুড়া ওই দিকে, মেদিনীপুরের দিকে কিছু অংশে, উড়িষ্যার দিকে মেঘ একটু উঠেছিল রবিবার, তাতে সামান্য কিছু এলাকা প্রভাবিত হলো, বেশিরভাগ এলাকায় কিছু হয়নি, উল্টে গরমে কিন্তু জ্বালিয়ে মারছে। দক্ষিণবঙ্গে কিন্তু 4 থেকে 6 ডিগ্রি তাপমাত্রা যে বাড়বে আগামী 4 দিনের মধ্যে, সেটাও কিন্তু আবহাওয়া দপ্তর ইতিমধ্যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের জন্য জানিয়ে দিচ্ছে। সতর্কতাও কিছু নেই, অর্থাৎ চাষি ভাইদের জন্য যে খবর রয়েছে একদম পরিষ্কার। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এই বা শনিবার, শুক্র প্রায় শনিবার পর্যন্ত বলতে পারেন যে শুকনো আবহাওয়া পরিস্থিতি পাবেন। এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে সবকটা জেলাতে, অর্থাৎ 3, 4, 5, 6 দিন একদম সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনিবার পর্যন্ত শুকনো আবহাওয়া রয়েছে। তবে শুক্রবার ধরে এগোবেন, শনিবার থেকে পরিবর্তন আস্তে আস্তে হতে পারে এমন সম্ভাবনাই রয়েছে। টেম্পারেচার তো বাড়বে বলেই দিলাম। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে মেঘটা এইভাবে উঠেছিল, অনেকটা কিছুটা ছড়িয়েও ছিল, যেটা রবিবার বিকেলের দিকে বা সন্ধ্যের দিক থেকে সেটা এতটা পর্যন্ত আমরা দেখতে পেয়েছি, এবং তাতে বজ্রগর্ভ মেঘ এই পর্যন্ত দেখা গেছে। কিছু কিছু যদি ছড়াতে পারে তাহলে এই রেঞ্জটাতে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত সম্ভাবনা থাকবে, না হলে কিন্তু সেভাবে কিছু থাকবে না। এবারে শুকনো আবহাওয়া থাকবে এবং রাত থেকে সকালে এই জায়গাগুলোতে একটু বৃষ্টিপাত হবে। এবারে আমরা যেটা পরিবর্তন দেখবো সেটা হচ্ছে যে 27 তারিখ দিক থেকে পরিবর্তন হবে। 27 তারিখ দিক থেকে এরকম বজ্রগর্ভ মেঘ ধীরে ধীরে হতে পারে। তাহলে তার মানে দেখা যাচ্ছে, একটু শনিবারটা দেখেও নি, তার মানে শনিবার পর্যন্ত চান্স খুব একটা বেশি নেই। তার মানে শনিবার পর্যন্ত যে গরমটা থাকবে 42-43 ডিগ্রি কাছাকাছি চলে যাবে, তো এইগুলো কিন্তু শুকনো থাকবে। এই সময়কালের মধ্যেই চাষি ভাইদের ধান কেটে গুটিয়ে নিতে হবে। জানাবেন আপনারা কোন জায়গা থেকে দেখছেন এবং আপনার এলাকায় ধান কাটা বাকি আছে নাকি, অবশ্যই জানাবেন। এবং বৃষ্টিপাত না হলে সুবিধা, না কোনো জায়গাতে বৃষ্টিপাত হওয়ার দরকার আছে সেগুলো জানাবেন। তো বৃষ্টিপাতের সম্ভাবনা যেটা এখানে পাওয়া যাচ্ছে শনিবারের পর থেকে রবিবার কিছু কিছু অংশে, সব জায়গাতে নয়, এই এলাকাগুলিতে কিছু কিছু আসতেও পারে, এগুলো আস্তে আস্তে ছড়াবে। বায়ু প্রবাহ দেখুন এখান থেকে সরাসরি এখানে প্রবেশ হবে, তাই এটাই সম্ভাবনা থাকবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে 28 তারিখ, 29 তারিখ, 29-30-এর মধ্যে চান্স একটু এখনও পর্যন্ত বেশি রয়েছে। এই জায়গাগুলোতে দেখুন বজ্র বিদ্যুৎ হতে পারে ঠিক মধ্যভাগটাতে, তার মানে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান, ওই 24 পরগনা কাছাকাছি এবং মালদা, দিনাজপুর এই জায়গাগুলোতে কিন্তু আস্তে আস্তে, এবং বাংলাদেশের পূর্ব দিক মানে উত্তর ভাগের পূর্ব দিক এবং মধ্যভাগে কিন্তু সিলেট, ময়মনসিংহ, ঢাকা, রাজশাহী, রংপুর এবং আমাদের দিনাজপুর,
কাছাকাছি কিছুটা কুচবিহার এবং আসাম মেঘালয়ের পশ্চিম ভাগের দিকে এবং ত্রিপুরা সিলেটের দিকেও হতে পারে, করিমগঞ্জ ওইদিকেও হতে পারে। এবং কিন্তু 29 তারিখে মঙ্গলবার মাসের শেষ দিকে একটু জোরদার ঝড় বৃষ্টি বা কালবৈশাখী ঝড় বৃষ্টি, শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে। এই জায়গাগুলোতে একটা ভালো সম্ভাবনা কিন্তু থাকছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এর পাশাপাশি আরও কিছু সম্ভাবনা থাকবে, যেটা মঙ্গলবার পর বুধবারও হতে পারে। 30 তারিখ এই সময়কালেও কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, এগুলো উড়িষ্যা, ঝাড়খণ্ড এগুলোতেও হতে পারে। অর্থাৎ এই এলাকাটাতে এই 2-3 দিন কিন্তু বৃষ্টিপাতের ভালো চান্স হবে। তারপরে বিক্ষিপ্ত হবে, ছড়িয়ে ছিটিয়ে আবার কিছু অংশে বৃষ্টিপাত হালকা মাঝারি 2-1 দিন করে হতে পারে। ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকেও মেঘ হবে এবং এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের একটা পরিবেশ থাকবে। এতে পরিবর্তন আমরা মাঝে মাঝে পাবো, কিছু কিছু অংশে বলবো। 3 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিবেশ কিছুটা থাকবে। বৃষ্টিপাত কীরকম থাকবে সেটা আমাদের এবার জানাই। দেখুন 3 তারিখে বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি ঢাকা, খুলনা, বরিশাল সহ আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ কিছু কিছু অংশ ধরে ত্রিপুরা দিক পর্যন্ত। 4 তারিখের দিকে এগুলো কমতে পারে। এই সময়কালে তাপমাত্রা কিন্তু নেমে আসবে, যেটা 40 দিয়ে 42 চলে যাবে, সেটা 30 ডিগ্রি 32 ডিগ্রির মধ্যে আবার চলে আসবে। তার মানে বৃষ্টিপাত হয়ে পরিবেশ ঠান্ডা হবে, অর্থাৎ কিছুটা স্বস্তি পাওয়া যাবে। 2 তারিখেও আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে, বেশ কিছু অংশে কিন্তু হতে পারে। বিকেলবেলা, দুপুরবেলার দিকে, সন্ধ্যা রাতের মধ্যে এই এলাকাতে থাকবে। এবার এটা হচ্ছে একদম মে মাসে, মে মাসে দেখুন 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ আমরা দেখলাম যে বৃষ্টিপাতের কিন্তু পরিবেশ তার মানে থাকছে, এতটা কিন্তু বোঝা যাচ্ছে বৃষ্টিপাত রয়েছে। এর পাশাপাশি আমরা দেখে নেবো যে 28 তারিখ থেকে বৃষ্টিপাত এইভাবে ঢুকবে। এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত ঢুকবে, একদম মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও এই সময়কালের মধ্যেও কালবৈশাখী ঝড়, শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। এইরকমভাবে অক্ষরেখা এবং তার সঙ্গে দেখুন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকবে। বেশ কিছু অংশে জোরদার ঝড় বৃষ্টি হবে। 28 তারিখে বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জায়গাতেই সম্ভাবনা আপাতত রয়েছে। বাংলাদেশের মেহেরপুর, খুলনা, ঢাকা এগুলো সব জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্ত হবে, এদিক ওদিক করে হবে। তবে সব জায়গাতে গোটা জেলা জুড়ে সমান বৃষ্টিপাত হবে না। খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগেও বৃষ্টিপাত থাকবে। মালদা, দিনাজপুর, বিহার, উত্তরবঙ্গেও বৃষ্টিপাত থাকবে। তবে উত্তরবঙ্গের থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতগুলো বেশি হতে পারে। 30 তারিখেও জোরদার থাকবে। অর্থাৎ 2-3 দিন মোটামুটি ভালোই পাবো মনে হচ্ছে উপকূলবর্তী এলাকাগুলো সহ। এতটা পর্যন্ত আমরা দেখিয়ে দিলাম। এরপরে কিন্তু পরিবর্তন আবার আসবে ধীরে ধীরে বঙ্গোপসাগরে। সেটা হচ্ছে যে নিম্নচাপ ঘূর্ণাবর্ত তৈরি হবে এই জায়গাগুলোতে। সেটা হয়তো দ্বিতীয় সপ্তাহের আশপাশ থেকে হতে পারে, মানে দ্বিতীয় সপ্তাহের শেষ ভাগের দিক থেকে। এবার ঘূর্ণিঝড়, নিম্নচাপ হবে কিনা সেগুলো পরবর্তীতে আমরা জানবো। আপাতত এই রয়েছে আপডেট। ধন্যবাদ।